গতকাল একজন মৃত্যুবরণ করেছেন, সেটা সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ে গেঁথে গেছে। তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদি। আপনারা চিনেন তাকে? চিনেন তো? নাম শুনছেন না? এমন কোন সংবাদের মাধ্যম নেই যেখানে আমরা জানতে পারিনি তার সম্পর্কে। আগে হয়তো আমরা তাকে নিয়ে কম স্টাডি করেছি, কম জেনেছি, কিন্তু যখন তিনি গুলিবিদ্ধ হলেন, আততায়ীর হাতে গুলিবিদ্ধ হলেন, তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলি করা হলো, তখন আমরা তার সম্পর্কে স্পষ্টভাবে জানলাম। এই কয়েকদিনে আমার উপলব্ধি হয়েছে যে আমাদের যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতিতে একজন নেতা নির্বাচিত হওয়ার পরেও মানুষের হৃদয়ে কতটুকু স্থান পেয়েছেন এটা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু নেতা না হয়েও নেতার মতো সম্মানের সাথে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, তার জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণ হচ্ছে শরীফ ওসমান হাদি ভাই। গোটা বাংলাদেশে কয়েক কোটি মানুষ তার জন্য দোয়া করেছে। তিনি যখন অসুস্থ, গুলিবিদ্ধ হয়েছেন, সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ, এমনকি বিশ্ব রাজনীতিতেও প্রভাব পড়েছে শরীফ ওসমান হাদি ভাইয়ের এই মৃত্যু। যুগ যুগ ধরে রাজনীতি করেও, নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেও, এমপি হওয়ার পরেও, মন্ত্রী হওয়ার পরেও, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শত শত মানুষ এই জায়গাগুলোতে অবস্থান করেছে, নেমে গেছে, মৃত্যুবরণ করেছে, হত্যা হয়েছে, কিন্তু মানুষের হৃদয় টাচ করেছে খুব কম সংখ্যক মানুষ। তো সেই দিক থেকে আমরা বলতে পারি শরীফ ওসমান হাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি গত শুক্রবার গুলিবিদ্ধ হয়েছেন, এই শুক্রবার ইন্তেকাল করেছেন, মানে আজকে শুক্রবার, হয়তো শুক্রবারে মৃত্যুবরণ করেছেন। খুব ভালো মৃত্যু এটা। মিশকাতুল মাসাবির 1367 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শুক্রবার ইন্তেকাল করেন, তাহলে তার কবরের শাস্তিকে লাঘব করে দেয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। চিরচারিত যারা নেতা, প্রচলিত রাজনীতিতে যারা নেতা, তারা নিজের স্বার্থ দেখেন, দলের স্বার্থ দেখেন, নির্দিষ্ট ভূখণ্ডের স্বার্থ দেখেন, নির্দিষ্ট স্থানের স্বার্থ দেখেন, কোনো না কোনো স্বার্থ দেখেন। কিন্তু কিছু কিছু নেতা থাকে যাদের স্বার্থটা হচ্ছে সার্বজনীন, যাদের চিন্তার সুদূর প্রসারিতা সারা দেশ, এমনকি এশিয়া মহাদেশ, সারা পৃথিবী, সব মানুষের হৃদয় টাচ করে যায়। তো এরকম একটা মৃত্যু আমরা দেখলাম। আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, কথা বলার স্বাধীনতা পেয়েছিলাম, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছিলাম, এবং স্বাধীনভাবে চলাফেরা করতে গিয়ে একটা ফ্রি ফেয়ার চলার যে গতি ছিল, মনে হয় কিছু সময়ের জন্য সেটা স্তব্ধ হয়ে যাচ্ছে। স্বাধীন দেশেও আমরা এখন স্বাধীন নই, আমরা যে পরাধীন। যে কোনো সময় আমাদের যে কেউ আক্রমণের শিকার হতে পারে, গুপ্ত ঘাতকের গুলিতে বা আঘাতে মৃত্যুবরণ করতে পারে। এই নিরাপত্তা যে হারিয়ে গেছে কিছু সময়ের জন্য আমরা উপলব্ধি করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশকে এরকম গুপ্ত ঘাতকদের থেকে, এই দেশের মানুষকে এবং সংস্কারপন্থী যে সমস্ত মানুষ, যারা সংস্কারের কথা বলে, যারা রাষ্ট্রের কল্যাণ চায়, রাষ্ট্রের কল্যাণে সংস্কার নিয়ে দুর্বার সংগ্রাম গড়ে ওঠে, মানুষকে সোচ্চার করার জন্য সামনের দিকে অগ্রগামী ভূমিকা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত ছাত্রদের, এই সমস্ত নেতাদের, এই সমস্ত মানুষদেরকে এই দেশে সুরক্ষার মধ্যে রাখেন, হেফাজত করেন। সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, সকলে বলে আমিন। আমরা তার জন্য দোয়া করি। তার বক্তব্যগুলো হৃদয় ছুঁয়ে যায়, সূর্যপীড়ের উদ্দীপনাকে জাগ্রত করে দেয়। আপনারা জানেন কিনা জানি না, একটা মানুষ ইলেকশন করে, নির্বাচন করে, ভোট করে 5 বছরের জন্য, নেতা হওয়ার জন্য। আর তার বক্তব্যটা ছিল পুরোটাই উল্টো, যে আপনি 50 বছর বাঁচবেন, আর 50 বছরে বেঁচে যদি 500 বছরের জন্য কিছু করতে না পারেন, তাহলে আপনার এই জীবন নিয়ে লাভটা কি? চিন্তা করছেন? আসলেই তো তাই। সে উম্মার কথা চিন্তা করেছিল, আমরা উম্মার কথা চিন্তা করি, উম্মার কল্যাণে কথা বলেছিল, আমরা উম্মার কল্যাণে কথা বলি। কিন্তু তার, আপনারা বক্তব্যগুলো কি স্টাডি করবেন, একটু শুনবেন। আসলে
সত্যিকার অর্থে বাংলাদেশে নেতার স্থানে যদি স্থান দেওয়া যায়, তাহলে এই ছেলেগুলাকে স্থান দেওয়া যায়। অল্প সময়ের জন্য সে মরেও আমাদের মাঝে অমর হয়ে গেল। এরকম শরীফ ওসমান হাদী ভাইয়ের মতো আরো শত শত মানুষ আসবে, যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে, যারা এই রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল আবদ্ধে পরিচালনা করার পথ বাতিয়ে দিবে, যারা আমাদেরকে বারবার শুনিয়ে দিবে স্বাধীনতা অর্জন করা সম্ভব, স্বাধীনতা রক্ষা করা সম্ভব, যারা আমাদের আশা যোগাবে স্বাধীনতার পথে হাঁটা যায়, স্বাধীনতা অর্জন করা যায়, স্বাধীনতা ছোঁয়া যায়, স্বাধীনতা ধরা যায়, এরা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিবে। সেই পথে আমরা হাঁটবো। আমরা যেন ওসমান হাদী ভাইয়ের মতো সামনের দিকে সংস্কারপন্থী রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে পারি, ভূমিকা রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। সেই সাথে শরীফ ওসমান হাদী ভাই বলেছিল যে আমাদেরকে যদি গুলি করে মারা হয়, আমাদেরকে যদি হত্যা করা হয়, আমাদেরকে যদি খুন করা হয়, আমাদেরকে যদি বোম ব্লাস্ট করা হয়, আমাদের মাথার খুলি যদি উড়িয়ে দেওয়া হয়, অন্তত রাষ্ট্রের অবকাঠামো মধ্যে বসে যারা শাসন করছে, অন্তত আমাদের হত্যার বিচারটা যেন তারা করে। তাহলে আমাদের মতো আরো হাদিরা আসবে, হাদির মতো আরো মানুষ আসবে যারা সংস্কারের কথা বলবে। তাদেরকে হত্যা করার বিচারটা যদি হয়, তাহলে একটা নজির স্থাপন হবে, যে নজির স্থাপন হলে রাষ্ট্র একটা সংস্কার রাষ্ট্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের অবস্থান থেকে শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার চাই, এবং বাংলাদেশে তাকে যারা হত্যা করেছে, হত্যার সাথে সংশ্লিষ্ট এবং এদের মাস্টার মাইন্ড যারা, এই হত্যার পিছনে যারা লুকিয়ে আছে, সে যত বড় হোক, যত বড় রাজনৈতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়। এটা আমাদের অবস্থান থেকেই আমাদের দাবি। আল্লাহ এগুলোকে সহজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আমরা এই শিক্ষা পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 33, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাদের প্রতিদান যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং যারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, তাদেরকে কি করা হবে? আল্লাহ বলছেন আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদেরকে ধরে নিয়ে এসে এক দিক থেকে এক হাত, অন্য দিক থেকে আরেকটা পা কেটে দিতে হবে, এভাবে তাদেরকে শাস্তি দিতে হবে। অথবা আও ইউনফাউ মিনাল আরদ, এই জমিনে তাদের থাকার কোনো অধিকার নেই, তাদেরকে এই দেশ থেকে বের করে দিতে হবে।